নূর নবী, হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের জিন্দেগির দিকে তাকান, কিভাবে আমার নবীকে ভালোবাসা দিয়েছেন। খেয়াল করুন ভালো করে, কিভাবে ভালোবাসা দিয়েছেন। ভালোবাসা কাকে বলা হয়? এমন ভালোবাসা, মুসলমান আমার আল্লাহর বন্ধুর আদেশ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এগুলি কোরআন সুন্নাহর আদেশ হিসাবে ফরজ। ফরজ না? যদি শরীর না পাক হয় তাহলে পাক হওয়া কি? জোরে বলুন। কার হুকুম? আল্লাহ এবং নবীর হুকুম, কোরআন এবং হাদিসের হুকুম, ঠিক তো? যদি তাই হয়, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, আল্লাহর বন্ধু, তাকে উহুদের ময়দানে নিয়ে যাননি তার ব্যক্তিগত সমস্যার কারণে। এখানে মতান্তর আছে তিনি নতুন বিয়ে করেছেন অথবা অন্য কোনো কারণ। আল্লাহর হাবিব উহুদের ময়দানে তাকে নিয়ে যাননি, তিনি বাড়িতে আছেন। হঠাৎ করে আওয়াজ আসলো, মদিনার অলিতে গলিতে শয়তান ছড়িয়ে দিল আখেরি জামানার পয়গম্বর তাজদারে মদিনা নবী রাসূল আলাইহিস সালাম, ওনাদের নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জমিনে নাই। এই কথাটুকু তার কানে চলে গেল। এই কথা কানে যাওয়ার সাথে সাথে হানজালা ফরজ গোসল ভুলে গেলেন। কি ভুলে গেলেন? জোরে বলেন না কেন? এখন বলেন, এখানে নবী কি, নবীর অনুসরণ কোনটা করবে? আগে গোসল করা ফরজ নাকি আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ময়দানে যাওয়া ফরজ? আল্লাহর হাবিব তো নিজেই তাকে ময়দানে নিয়ে যাননি। কি কথা, আমার কথাই বুঝতেছেন আপনারা? বুঝে জবাব দিবেন, না বুঝে চুপ করে থাকবেন। বুঝে জবাব দিবেন, না হলে চুপ করে থাকবেন, আমি বলে দিব, ঠিক আছে তো? এখানে হানজালার জন্য কি করা ফরজ ছিল? হুজুরের আল্লাহর নবীর অনুসরণ করা কি ছিল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা ফরজ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ কি? ময়দানে দৌড় দিয়ে যাওয়া। এই সময় হুজুর তো ময়দানে যেতে বলেননি তাকে তো স্বাভাবিক অবস্থায় ময়দানে যেতে বলেননি। তাকে তো স্বাভাবিকভাবেই হুজুর জিহাদের ময়দানে নেননি। আর এখন তো ফরজ, গোসল ফরজ। গোসল যখন ফরজ হয়েছে তখন ফরজ গোসলটা আদায় করাই ছিল নবীর অনুসরণ। বোঝার চেষ্টা করুন। কিন্তু এই মুন্সিরা করছে নবীর অনুসরণই যথেষ্ট, নবী ভালোবাসার দরকার নেই। এখন আমি প্রমাণ দিচ্ছি সাহাবী থেকে ডাইরেক্ট বুখারীর হাদিস দিয়ে। আপনারা বোঝার চেষ্টা করুন। খালি একটা ঘটনা নয়, হাজার হাজার ঘটনা আছে, বললে দিনরাত লাগবে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার অনুসরণ ছিল গোসল করা, ফরজ গোসল, কিন্তু তিনি গোসল ভুলে গেলেন। আমার নবীজির যখনই কথা চলে এসে তার কানে যে আমার আখিরি নবী নাই, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার অন্তরের মধ্যে লাফায় উঠেছে। আমার আখিরি নবীর মহব্বত ফরজ ইবাদতের চাইতেও হাজার 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 লক্ষ কোটি গুণে বেশি বড় ইবাদত। মুখস্থ করে রাখবেন, আমার নবীর মহব্বত ফরজ ইবাদতের চাইতেও বড়। হানজালা দৌড় দেয়, স্ত্রীকে বলে, স্ত্রী আমার আহলিয়া তাড়াতাড়ি তলোয়ার দাও, যাব আমার নবীজির পক্ষে জিহাদ করতে। আমার আখেরি নবীজি যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালার দুনিয়ায় থাকার কোনো দরকার নাই। স্ত্রী বলে, আপনি না পাক, পাক হওয়া আপনার জন্য ফরজ। স্ত্রী, আমার আখেরি নবী দুনিয়াতে নাই, আমি ময়দানে উহুদে দৌড় দিয়ে যাব। স্ত্রী, গোসল এই মুহূর্তে আমার সময় নাই, আমার নবীর মহব্বত আগে, তাড়াতাড়ি তলোয়ার দাও। তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়লেন জিহাদের ময়দানে। এই জিহাদের ময়দানে গিয়ে একদিকে আমাদের বর্তমান মুন্সিদেরকে অনুরোধ করব, দুইটি জিনিস দেখাবেন আপনারা। এক নম্বর, আসলে ফরজ ছিল, নবীর অনুসরণ ছিল। যদি কারো উপর গোসল ফরজ হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তিনি নাপাক থাকেন নাই। হুজুর কখনো
অজু গোসল এমনকি ঘুমের মধ্যে তার অজু নষ্ট হতো না, তারপরেও তিনি ঘুম থেকে উঠে অজু করে নিতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। সে আখেরি নবীর অনুসরণ, খাস সুন্নাত, এবং এটা আরেকটা জিনিস ফরজ গোসল, এইটা একটা হানজালা বাদ দিল। আরেকটা হুজুর নিজেই হানজালাকে নিয়ে যাননি জিহাদের ময়দানে, তার ব্যক্তিগত সমস্যার কারণে হুজুর নিয়ে যাননি, অথচ হানজালা দৌড় দিয়ে গেল, দুইটা নবীর অনুসরণের বাইরে চলে গেল। কি কথা বলছেন না কেন? হুজুর নিয়ে যাননি, তিনি তো বলতে পারতেন আমার নবী নিয়ে যাননি, আমার আর করার কি আছে, কিন্তু হুজুর তো তাকে নিয়ে যাননি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে সুযোগ করে দিয়েছেন, হানজালা তোমার জিহাদে যাওয়া দরকার নেই। সুবহানাল্লাহ পড়বেন না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে যান, এমন কোন সাহাবী নাই যে সাহাবী তার বাড়িতে থাকে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছাড়া। কথা কি বোঝা গেছে? তাহলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে বর্তমান মুর্শিদের দ্বারা চিন্তা করে দেখুন তো, তিনি আল্লাহর নবীর অনুসরণের বাইরে চলে গেল না? তা নবীর অনুসরণই যদি নবীর অনুসরণই করতে হবে, নবীর মহব্বতের দরকার নাই, তাহলে হানজালার এই যে দৌড় দিয়ে জিহাদের ময়দানে যাওয়া, এটা কি বলবেন? কি বলবেন জোরে বলুন। আচ্ছা, মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন আপনারা। আসলে সময় হয় না, তাড়াহুড়া করে কিছু হয়। তো এখানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে চলে গেলেন। খুব একবারে সংক্ষেপ করে দিচ্ছি, একেবারে সংক্ষেপ, কারণ অনেক কথা আছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে চলে গেলেন, বীর বিক্রমে জিহাদ করতে করতে তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে, সেই সময় তো পর্দার আয়াত নাজিল হয়নি, তখনও পর্দার আয়াত নাজিল হয়েছে মাদানী জিন্দেগিতে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতগুলি কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত, 22 নম্বর পারার ফার্স্ট পেজ, সূরাতুল আহজাব 33 নম্বর সূরা। এখন এই যে 33 নম্বর আয়াত শরীফ, এই আয়াত সহ অসংখ্য আয়াত যেগুলি পর্দার আয়াত, সেগুলি তখন নাজিল হয়নি। মহিলারা তখন বাইরে বের হতে পারত। হানজালার স্ত্রী দৌড় দিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? হানজালার স্ত্রী দৌড় দিচ্ছেন, দৌড় দিকে দেখেন, খুব তাড়াতাড়ি বলছি, দৌড় দিয়ে হানজালার স্ত্রী চলে গেলেন উহুদের ময়দানে। গিয়ে দেখেন যে শহীদদেরকে আবার একটা সিস্টেম ছিল তখন, যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে যারা জিহাদে শরীক হয়, তারা যে শহীদ, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। আর এখনকার শহীদদেরকে কখনোই রক্ত মাখা অবস্থায় দাফন করা যাবে না, কারণ এখনকার শহীদরা সে তার দলের স্বার্থে শহীদ না নবীর স্বার্থে শহীদ, এটা বোঝা বড় কঠিন। কিন্তু আমার আখিরি নবীর সাথে যখন শহীদ হতো কেউ, তাদেরকে রক্ত মাখা অবস্থায়, তাদের ধোয়া ছাড়াই দাফন করা, এটাই ছিল শরীয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সব ইয়াদেরকে, ওই সমস্ত শহীদ যেনারা হয়েছেন, সবাইকে একত্রিত করা হচ্ছে এবং তাদেরকে বিনা গোসলে দাফন দেওয়ার ব্যবস্থা হুজুর বললেন। আল্লাহর বন্ধু বলেন, আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সমস্ত শহীদদেরকে রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করে দাও, দাফন করে দেওয়ার ব্যবস্থা করে দাও, কারণ কিয়ামতের দিন এই রক্তগুলি নিয়ে তারা আল্লাহর দরবারে উঠবে, আর আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে, মহান আল্লাহর দরবারে এই রক্তগুলি হবে তাদের নাজাতের ওসিলা। তাহলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নাপাক ছিল। কি ছিল? খালি শুধু নাপাক না, নাজাসাতে গালিজা, নাজাসাতে খাফিফা। যেটা নাজাসাতে খাফিফা সেটা ওযু করলেই হয়ে যায়, কিন্তু নাজাসাতে গালিজা যেটা, সেটা হলো গোসল ছাড়া। তাহলে তার উপর তো গোসল ফরজ হয়েছে। তা গোসল ফরজ অবস্থায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে দাফন করবেন? কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এগুলি জেনেই নিয়েছিলেন। শুধু আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন নবীর মহব্বত কাকে বলে, আর কিছু না। হানজালার স্ত্রী দৌড় দিয়ে গেলেন, দৌড় দিয়ে গিয়ে সাহাবায়ে কেরামকে বলেন, আমার স্বামী তিনি নাপাক। আল্লাহর বন্ধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে গিয়ে, হুজুর তো অসুস্থ,
অবস্থায় বলতেছে, হুজুর আমার স্বামীকে দয়া করে দাফন করবেন না বিনা গোসলে, কারণ আমার স্বামী নাপাক। কেন তোমার স্বামী নাপাক? তোমার স্বামীর তো জিহাদের ময়দানে আসার কথা ছিল না, আসলো কেন? আল্লাহর বন্ধু মদিনার অলিতে গলিতে কে যেন খবর দিয়ে দিয়েছে, আল্লাহর বন্ধু জমিনে আর নাই, আপনি নাই। এই কথা হানজালার অন্তর তীরবিদ্ধ করেছে। সে দৌড় দিয়ে আমাকে বললেন, স্ত্রী তলোয়ার দাও। আমি গোসলের কথা বললাম, বলেন আমার আল্লাহর বন্ধু যদি জমিনে না থাকে, স্ত্রী এই মুহূর্তে গোসল করে কি করব? আল্লাহর বন্ধুর জন্য জীবন দিতে পারা আমার জন্য সবচেয়ে বড় কিছু, এর চাইতে বড় আর কিছু আমার কাছে নাই। নবীর জন্য জীবন দেওয়ার মতো বড় মহব্বত আর কিছু না। দৌড় দিয়ে তিনি আসলেন, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহর বন্ধু মেহেরবানি করে তাকে বিনা গোসলে দাফন দেবেন না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলতেছেন, দেখো তো হানজালার লাশ খুঁজে বের করো। খুঁজে বের করা হলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখা যায়। এই মুহূর্তে আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ও আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হানজালা আল্লাহর হাবিবের মহব্বতে ফরজ গোসল ভুলে যায়, সেই হানজালাকে বিনা গোসলে আল্লাহ কখনো কবরে নেবেন না। আল্লাহর কুদরত থেকে জান্নাতের সরাবান তহুরা দিয়া হযরতে হানজালার শরীর মুবারক ধৌত করা হয়েছে। আল্লাহর রহমতি বরকতি পানি দিয়ে তাকে গোসল করা হয়েছে। গোসল করার কারো দরকার নাই, রহমতের ফেরেশতারা তাকে গোসল করে দিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল হয়েছে কিনা তা টেস্ট করার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাক্ষী রাখার জন্য, হুজুর তো জানেন, হুজুরকে তো জানানো হয়েছে, কিন্তু সাক্ষী রাখার জন্য সাহাবায়ে কেরামকে বলেন, দেখো তো হানজালার লাশের দিকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা অগণিত সাহাবী লক্ষ্য করে দেখলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শরীর মুবারক, শরীর চুল মুবারক, দাড়ি মুবারক, এগুলি গড়ায়ে গড়ায়ে টপ টপ করে পানি পড়তেছে। কে যেন এই মাত্র হানজালাকে গোসল করিয়ে দিয়েছে।